ইনসান থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, চেয়ারম্যানের চেয়ার থাকবে, একদিন ম্যাম থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে। যারা মরবেন না তারা বললেন না মৃত্যুবরণ করতে হবে, এটা কার ঘোষণা? আর একটু জোরে আওয়াজ করে বলেন। এই কাকা, এই আমার দিকে তাকান। মরতে যে হবে, মৃত্যুবরণ করতে হবে, ম্যানেজ দ্য মর্টাল, আমরা প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল, এই ঘোষণা কার? আরেকটা আসতে বলেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের, আজকের মাহফিলের সভাপতি সাহেবের, আমি প্রধান বক্তা বেতাগি হুজুরের না, মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঘোষণা কার? হয় নাই? ইমাম মৃত্যু কণ্ঠে দুই হাত আসমানে দিকে উত্তোলন করে লিল্লাহি তাকবীর। এখন সাত আঙ্গুলকে ইশারা করে বলেন আমাদের মরতে হবে, প্রত্যেকটা মানুষের আজ না হয় কাল, ঘোষণা কার? একমাত্র রব্বে কারীমের ঘোষণা। তাহলে বলেন ওই যে কবরস্থান আমাদের জন্য অপেক্ষামান, কে কখন গিয়ে ঘুমান লাগবে বলতে পারি না। বলেন ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে কেউ তো থাকবে পারবো না, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সবাই সবাই এই যে আমাদের যে সম্মানিত প্রধান অতিথি সাহেব, আমি ওয়াইজিন, আমারও কিন্তু মরণ হবে। জোরে বলেন। প্রধান অতিথি সাহেব, তারও একদিন মরণ হবে। সুতরাং যার মরণ ভালো তার কবর ভালো, কথা ঠিক না ঠিক? ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে নেক আমলের হালতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দিবেন। জনাবে রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। আল্লাহু আকবার। ইন্তেকালের পরে যখন আমাকে আপনাকে দুস্তাহাবাব, সাদা কালো, ধনী গরিব, যুবক বৃদ্ধা বাল বনিতা, পাঁচতলা বাড়ির মালিক এবং গাছতলার মালিক সবারই কিন্তু মরণ হবে। মরার পরে এই যে বাচ্চারা দেখছেন, পুরুষের জন্য মাইয়ের যিনি পুরুষ হবেন তার জন্য কাপড়ের কাপড় করে না, জোরে বলেন না কেন? আর যিনি মাইয়ের মহিলা হবেন তার জন্য পাঁচটা। বাস্তব প্রশিক্ষণ দেখিয়েছেন এরকম তিনটা কাপড় আমি পুরুষ হিসাবে একদিন আমাকে জড়িয়ে দেওয়া হবে শরীরে। আপনাদেরকে বড় উদ্যোগে তো আপনাদের উচিত ছিল যে ফুলের মালা গলায় দিয়ে বাচ্চাদের বাস্তব প্রশিক্ষণ দিয়ে কিভাবে ঘুরেন ইসলামের খাঁটি দায়ী, একজন দিনের খাঁটি দায়ী মর্দে মুজাহিদ। এই বাচ্চাগুলির বয়স কত? 6 বছর, 7 বছর, 8 বছর হবে। এখনই তাদেরকে যে প্রশিক্ষণ, এখন তাদেরকে যেই আল্লাহু আকবার যেভাবে যোগ্য করে তোলা হলো, এক একজন মনে হয় যে লক্ষ লক্ষ মানুষের নামাজের ইমামতি করতে পারবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রশিক্ষণ আপনারা দিয়েছেন বড় হুজুর সহ, কারি সাহেব হুজুর সহ, আপনারা সবাই কিন্তু ধন্য। আপনাদের টাকা পয়সা, ত্যাগ, কোরবানি, শ্রম, সাধনা, এটা কিন্তু সার্থক হয়েছে। এর সাথে যারা মাদ্রাসায় যারা ডোনেশন করেছেন জায়গা দিয়ে, বর্তমান রানিং কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য, কেশিয়ার, উপদেষ্টা, কাছে দূরে যে যেখান থেকে ওতপ্রোতভাবে, আন্তরিকভাবে, ওতপ্রোতভাবে মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন, সবাই ধন্য। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও চিরমুক্তি মালিকের জান্নাতে মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমি মরার পর যখন আমাকে কবরে রাখবে, হে মুসলমান, এই আমার কবরটা কিন্তু মাটির কবর। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, নিচে মাটি, উপরেতে চাপা মাটি, কথা ঠিক হবে ঠিক? আর কাপড়ের কাপড় পীর সাহেবের জন্য মনে হয় 10টা। এটা রেশমি রুমালের কাপড় হবে, দামি জাপানি কাপড় নাকি? এমপি সাহেবের জন্য, মেম্বার সাহেবের জন্য,
জনগণের জন্য, পীর সাহেবের জন্য, আলেম সাহেবের জন্য, মুরিদের জন্য, মুসল্লিদের জন্য, সাদার জন্য, কালোর জন্য, সবার জন্যই তিনটা কাপড়। আরেকটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু মুসলমান দুনিয়াতে কিন্তু আমাদেরকে সবাই গিফট দিয়ে থাকে, আমাদেরকে হাতিয়ে দিয়ে থাকে, ঠিক না? আজও কয়েকজন মেহমানকে মাদ্রাসায় অসামান্য অবদান রাখার কারণে দিনী এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান সম্পৃক্ত থাকার কারণে আপনারা তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন। কথা ঠিক না ঠিক? ওনারা স্বাচ্ছন্দ্যে অত্যন্ত হৃদয় রেখানো ভালোবাসা দিয়ে এটা গ্রহণ করেছেন। আপনারাও অন্তরস্থল থেকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এই ক্রেস্ট আপনারা কিন্তু প্রদান করেছেন। কথা ঠিক না ঠিক? এটা কত আনন্দের বিষয়। আর যদি এইটা দুনিয়াতে কোনো সরকার, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি, এমপি, ডিসি, এমপি, মন্ত্রীর হাত থেকে নেওয়া হয়, সেটা কিন্তু আরো আনন্দের বিষয় দুনিয়ার দিক থেকে। কিন্তু আমি মনে করি সবচেয়ে আনন্দের বিষয় হবে একজন আলেম হাফেজে কোরআনের হাত থেকে যদি ক্রেস্ট নেন, কারণ আপনি এমন কাজ করেছেন আখিরাতের বিষয়, আখিরাতের ফিকির, যে আমরা একদিন চলে যাব, প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত এর কার্যক্রম অব্যাহত থাকবে। এর সাথে সম্পৃক্ত হয়ে আছি। তাহাজ্জুদ নামাজে আমার জন্য মাসুম তালবিমরা চোখের পানি ফেলে দোয়া করবে, ওলামায়ে কেরাম দোয়া করবে, মাহফিলে দোয়া হবে, মাদ্রাসা বিভিন্ন দোয়ার আয়োজনে মাগফিরাত কামনায় আমার জন্য কান্নাকাটি হবে, আপনার জীবন হবে সার্থক। আরেকটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? তো হাদিয়া আমরা যাদেরকেই দেই, আমি যদি আমার মাকে দেই মা খুশি হবে। জোরে বলেন। আমি যদি হাদিয়া আমার আব্বুকে দেই, আমার আব্বু খুশি হবে। প্রধান অতিথিকে যদি আজকে দেই খুশি হবে, বিশেষ অতিথি আমন্ত্রিতদের বৃন্দ সবাই খুশি হবে। আমার বন্ধুকে যদি আমি হাদিয়া দিই, তিনিও কিন্তু খুশি হবেন। আরেকটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু একটা কথা চিন্তা ভাবনা করে দেখছেন, পরস্পরের দুনিয়াতে আমরা যদি কেউ কাউকে হাদিয়া দিয়ে খুশি হয়ে যান, কিন্তু এই হাদিয়াটা স্থায়ী হাদিয়া নয়। আপনার আমার কিন্তু একটি শেষ বিদায়ের হাদিয়া হবে, আপনি জানেন? শেষ বিদায়ের হাদিয়া একে অপরকে আমরা দিয়ে আসবো। যারা মুর্দারা যারা জীবিত থাকবো, যারা জিন্দারা জীবিত থাকবো, মুর্দাদেরকে আমরা কিন্তু শেষ বিদায়ের হাদিয়া দিব 3 টুকরা মাটির চাকা, এছাড়া কিছুই নয়। আমার জন্য 3 টুকরা মাটির চাকা আমার আপনজন দেবে, আপনাকেও দেবে। ইন্তেকালের পর শেষ বিদায়ের গোসল হবে, কাপড়ের কাপড়টা পরিয়ে সঙ্গে সঙ্গে জানাজার খাটে উঠিয়ে মসজিদ ময়দানে বা মাদ্রাসা ময়দানে, ঈদগাহ ময়দানে নিয়ে আসবে। 4 তাকবীরের সাথে মুসলিয়ানি গ্রামদেরকে নিয়ে ইমাম সাহেবের জানাজা নামাজটা পড়িয়ে দেবে। এই ঢিপটি চিন্তা করে দেখেন, এমন একটা দিন কিন্তু অপেক্ষামান, সেদিন বেশি দূরে নয়। প্লিজ কোন সাউন্ড করবেন না, একটু বসেন। আমি আপনাদেরকে বোঝাতে চাই, পরকাল এমন একটা জিনিস, এই দুনিয়ার হায়াতি জিন্দেগির সফরটা শেষ হয়ে চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর আপনার কিন্তু পরকালের আখিরাতের সফরটা শুরু হবে। সেই সফরের শুরু আছে, কোনো শেষ নাই। ঢাকা থেকে সিআইডি অফিসার সাহেব আপনাদের মাহফিলে যোগদান করার জন্য, দোয়া নেওয়ার জন্য, অবদান রাখার জন্য চলে আসছেন। এই সফর ঢাকা থেকে এখানেই শেষ। কথা ঠিক না ঠিক? আবার এখান থেকে সফর দিয়ে ঢাকায় যাবেন। কিন্তু আমার চোখ বন্ধ হওয়ার পর যে কবরের জগৎ থেকে যে সফর শুরু হবে, ওই সফর আর কোনদিন শেষ হবে না। হয়তোবা ওই সফরের চূড়ান্ত ঠিকানা একটা হতে পারে জান্নাত, আরেকটা হতে পারে জাহান্নাম। কিন্তু মাঝখানে আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়ার হায়াতে জিন্দেগি, এই যে 80 বছর দুনিয়াতে মায়ের উদর থেকে আসার পরে চোখ দুইখানা বন্ধ হওয়ার আগ পর্যন্ত মুসলমান কবর পদের পথিক হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, এই যে মাঝখানে একটা অস্থায়ী সফর আছে, একটা সময় আছে, 60-70 বছরের জিন্দেগিটাকে নিজের মন চাহি জিন্দেগি হিসাবে চালানো যাবে না। শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, রবের গোলামির বাহিরে চলা যাবে না। এই 80-90 বছর, 60-70 বছর, 50 বছরের জিন্দেগিটাকে আল্লাহর রবির তরিকা অনুযায়ী যদি কাটাইয়া কবরে যাইতে পারো, তোমার চূড়ান্ত সুখের ঠিকানা মালিকের জান্নাত ছাড়া কিছুই হবে না। আল্লাহ আরেকটা পড়বে ধরা পাপি কবর এমন এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপি সলসা করে করার জায়গা সেটাই মন খুঁজে পাবি না।
যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক যাবে ঠিক। আমার মরণ হবে, আমাকে জানাজা দিয়া কাপড়ের কাপড়টা পরাইয়া আপনাকে আমাকে মুসলমান এই কবর পথের পথিক মর্দানের মা ও বোনেরা, মুরব্বী আমার আব্বারা, কলিজার টুকরা যুবক আমার ভাইয়া, তোমাকে আমাকে যখন কবরে রাখবে, যখন নামাতে থাকবে খাট থেকে তোমার আমার কবর ধইরা না হইবে, তখন কিন্তু বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? এরপরে যখন তোমার আমার আপন সন্তান, তোমার ভাতিজা ভাইটা, আপন জনেরা তোমারে আমার কবরের মধ্যে শোয়াইয়া মাথার বানটা খুললে, পায়ের বানটা খুললে, মাথার মুষ্টিটা মরানো থাকবে খুলিয়া, চেহারাটাকে ক্যাবলামুখী কইরা যখন লাফ দিয়া উইঠা পড়বে, এরপরে কিন্তু বাঁশের চালি বিছাইয়া, ঝাড়ি কলা পাতা বিছাইয়া যখন কমপ্লিট হবে, ইমাম সাহেব দাঁড়ায় বলবে মুসলিম প্রাণ সরো, মন মতো কেহ তোমাদের আপনজনের কবরে মাটি দিবা না। এই আল্লাহর বান্দা, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার কলিজার টুকরা বন্ধু, তোমার চাচা, তোমার মামা, তোমার এলাকার হাদি সাহেবকে সেই বিদায়ের হাদিয়া দিবা, তবে সেটা আদবের সাথে দিতে হবে, সুন্নাত অনুযায়ী দিতে হবে। তিনটা টুকরা মাটির চাকা দিয়ে বিদায় দাও, তিন টুকরা মাটির চাকাকে কাটতে হবে। ইমাম সাহেব বলবেন মাটির চাকা এলোমেলো রাখা যাবে না, প্রথম টুকরা মাটির চাকা হাতে দাও, আল্লাহর বান্দাকে সেই বিদায়ের হাতিয়ে দিয়ে দাও। কিন্তু মাটির চাকা এমনি রাখলে হবে না, প্রথমে পর্বা মাটির চাকা রাখবা। মালিককে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি মুসলিম, আমি বড় পাপী, তুমি ছাড়া ক্ষমাকারী মালিক আমার আর কেউ নাই। আল্লাহ বলতেছেন, নেক আমল করার পর ওই বান্দার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মাটির মানুষ, মাটি দিয়া আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ বুঝাইতে চান, বান্দা মরার আগে কিন্তু তিনটা সিগন্যাল আমি তোমাদেরকে দিয়ে দিলাম। দুনিয়াতে কিন্তু ভূমিকম্প হয়, জমিনে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং গুলি সব দুলতে থাকে, হেলতে থাকে। এই শক্তি কার? এই কুদরতের কারিশমার শক্তি কার? ধরে পেয়েছে আল্লাহ। মাঝে মাঝে সাইক্লোন ভূমিকম্প হয়, মাঝে মাঝে জলোচ্ছ্বাস হয়। আল্লাহ বুঝাইতে চান বান্দা, তোমাদেরকে কিন্তু দুনিয়ার জমিনে যারা দায়িত্বশীল তারা সতর্ক করে সেফটি জোনে চলে যাও। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি মহা উদ্দেশ্য নিয়ে আমার গোলামি করার জন্য। এই গোলামি করতে গিয়ে শয়তান তোমাদের ধোঁকা দিবে, গুনাহ তোমাদেরকে আক্রমণ করবে। কিন্তু বান্দা, তিনটা বিষয় যদি সিগন্যালের কথা সতর্কভাবে মনে রাখো, আমি মাটির মানুষ, মাটি দিয়ে আল্লাহ আমাদের তৈরি করেছে। আমার চোখ দুইখানা বন্ধ হওয়ার পর মাটির ঘর কবরে আমি চলে যাব। আবার আমার কবরের ভেতরে হাজার হাজার বছর অতিক্রম করার পর কবর থেকে আমাকে উঠতে হবে, আল্লাহর আদালতে আমাকে হাজিরা দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া 60-70 বছর জিন্দেগির আমলনামার হিসাবটা পাই টু পাই আমাকে দিতে হবে। কথা ঠিক যাবে ঠিক ধরে। এই তিনটা সিগন্যাল মাথায় রাখা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার রাজনীতি, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ঘর, আমার মাদ্রাসা, আমার মুরব্বী, আমার বাজার, তোমার দ্বারা কোনোদিন গুনার কাজ হবে না, অন্যায় অপরাধ প্রকাশ পাবে না। কথা ঠিক যাবে ঠিক। কারণ আমি মাটির মানুষ, আমাকে মাটিতে খেয়ে ফেলবে, মাটির সঙ্গে মিশে যাবো, এটা শুধু মনে করলে হবে না। যারা ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে ঘুমাইবে তাদের কবরটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে। কথা ঠিক না? ওরে মাটির মানুষ, ওরে